আমাদের মতন লোকরা কেন রাস্তায় এসেছে? কারণ এই জুলুম, যে জুলুম দুই চোখে দেখেছি, সেটা সহ্য করার মতন হৃদয় আমাদের ছিল না। সেজন্যই তো আমরা নেমে এসেছি নিজ নিজ জায়গায় ত্যাগ করতে, নিজ নিজ জায়গায় আনন্দ আরাম আয়েশ ছেড়ে, পরিবারকে ছেড়ে, অর্থ কড়ি ছেড়ে সবকিছু রিস্কে ফেলেছি, নিজের জীবনকে রিস্কে ফেলেছি। উদ্দেশ্য ছিল কি? ব্যক্তি পরিবর্তন নাকি জুলুম থেকে মুক্তি? জোরে বলেন, উদ্দেশ্য ছিল কি? হয়েছে? উদ্দেশ্য পূরণ হয়েছে? কেন? এই প্রশ্নটাই আমাদেরকে দিন দিন হতাশায় ফেলে দিচ্ছে, যে এত রক্ত দেওয়ার পরে যদি জুলুম থেকে মুক্তি না পাইলাম, মানে এরপরে আসলে কিসের জন্য রক্ত দিব, বা আদৌ আমাদের রক্তের মূল্য আছে কিনা, বা এরপরে যদি আরেকটা প্রয়োজন আসে সেই দিন আমরা নামবো কিনা। বলা যায় কি যে এই হতাশাটা এখন প্রত্যেক দিন কি তাড়িয়ে বেড়ায়, তাড়না করে বেড়ায়। আপনাদেরকেও বেড়ায়? যার ত্যাগ যত বেশি ছিল তার কষ্টটা এখন তত বেশি। তো প্রশ্ন হচ্ছে, জুলুমটা কি, মানে জুলুমের সোর্সটা কি? আমরা যদি জুলুমকে না চিনি, জুলুম থেকে মুক্ত হব কিভাবে? জুলুম কি? আপনারা সবাই তো মুসলিম মনে হয় কম বেশি, তাই না? কোরআন পড়েন? কোরআনে জুলুম কি? জুলুম কি? হ্যাঁ, বলতে থাকেন একটার পর একটা, জোরে। জুলুম, জুলুম, নিজের প্রতি জুলুম। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো আছে। আচ্ছা, একটা একটা করে আমরা বলি। যেমন আল্লাহ কিন্তু যখন বিভিন্ন জাতিকে ধ্বংস করার কথা বলেছে, তখন কি বলেছেন? যখন তারা জুলুমের মাত্রা অতিক্রম করে জালিম হয়ে যায়, তখন তাদেরকে ধ্বংস করি, তাই না? তো আমাদের এই সমাজে জুলুমের সোর্স যেগুলো ছিল 2 বছর আগে, বর্তমানে কি সেগুলো আছে নাকি নাই? সোর্স গুলো আছে নাকি নাই? তাহলে জুলুম থেকে মুক্ত হবেন কিভাবে? আপনি শুধু ব্যক্তি পরিবর্তন করার পরে যদি আন্দোলন শেষ করে দেন, তাহলে জুলুম পরিবর্তনের আন্দোলন তো করেনই নাই। এই কথাটা ভবিষ্যতে যদি আমাদেরকে আবার আন্দোলনে যাইতে হয়, আবার যদি জুলুম থেকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করি, তাহলে মনে রাখতে হবে ব্যক্তি না, সোর্সকে হিট করতে হবে। তাহলে এইবারে কেন সোর্স হিট হয় নাই? প্রথমত, আমাদের যে ব্যানার ছিল, যেই ব্যানারের আন্ডারে আমরা সবাই একত্র হয়েছি, এবং যে ব্যানারের আন্ডারে আমাদের শক্তিটা খরচ হয়েছে, সেটা কি? আমাদের কোনো ইশতেহার ছিল না, কোনো ম্যান্ডেট ছিল না যে এই এই পরিবর্তন চাই, এইটার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি এবং এই পরিবর্তনটা আমাদের লাগবে। ছিল? না থাকাতে কি হয়েছে? এক একজন এক এক কথা বললো। এই গ্রুপ বললো আমার এটা লাগবে, ওই গ্রুপ বললো ওইটা লাগবে, সেই গ্রুপ বললো সেটা লাগবে। সবাইকে বললো তোমরা নিজেরাই তো একমত না, কিছুই লাগবে না তোমাদের। সব মিলে কি আমরা যা ছিলাম তাই ফেরত যাচ্ছি, এবং মনে হচ্ছে সব বৃথা। এবং এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে শুধুমাত্র রক্ত দেওয়াটাই এনাফ না। যে ব্যানার ধরে, যে নেতৃত্ব দেয়, সেই হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হয়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটেন কি একটা কি জয়ী শক্তি, তাই তো? রক্ত কি সবচেয়ে বেশি ব্রিটেন দিছে? কে দিছে? ব্রিটেনের জন্য সবচেয়ে বেশি রক্ত দিছে পাঞ্জাব রেজিমেন্ট। পাঞ্জাব রেজিমেন্ট ভারতের। তাহলে তো এরাই সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা ছিল। কই, কিছুই তো হইল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি নিহত, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা? এই কথাটা বললে সবাই খালি বলে ইহুদিরা, হলোকাস্ট। কিন্তু সবচেয়ে বেশি বড় নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল বাংলায়। এই বাংলায় দুর্ভিক্ষের মধ্যে দিয়ে, কৃত্রিম দুর্ভিক্ষ, যেটা চার্চিল নিজ হাতে সংগঠিত করছে, এবং এত বেশি মানুষ মারা গেছে যে কবর দেওয়ার জন্য মানুষ ছিল না, যে একজন মানুষকে কবর দিবে, এবং শিয়াল আর শকুনে মিলে মানুষের লাশ খাইছে। কই, এই ইতিহাস তো আপনারা জানেনই না। হলোকাস্ট হলোকাস্ট করেন, কিসের হলোকাস্ট? এখানে তো সবচেয়ে বড় হলোকাস্ট হয়েছে। বিনিময়ে আমরা কি পাইছি? তারা তো সারা দুনিয়ার নেতৃত্ব পাই গেল। রক্ত দেওয়াটাই এনাফ না। এই রক্তর মূল্য আদায় করার জন্য আপনার নেতৃত্ব এবং আপনার ইশতেহার থাকতে হবে। যেদিন আপনার নেতৃত্ব, আপনার ইশতেহারে আন্দোলন হবে এবং সেটার জন্য মানুষকে জড়ো করে পরিবর্তন আনতে যাবেন, সেই ইশতেহার বাস্তবায়নের মধ্যে দিয়ে বিপ্লব হবে। শুধুমাত্র নামলেন, তারপরে ভাঙচুর করলেন, একটা পরিবর্তন হলো, এটার নাম কি? আন্দোলন, এটার নাম অভ্যুত্থান, এটা বিপ্লব না। সবশেষে এই যা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও নষ্ট হয়েছে কিসের কাছে? টাকার কাছে। দুর্নীতি আর ঘুষের দিয়ে কিছু ছাত্রের অর্থনৈতিক বিপ্লব হয়েছে।
কিছু মানুষ রাস্তায় নামছে যে মরলে জান্নাতে যাব, আর কিছু মানুষ ওই শহীদের রক্তকে দিয়ে জাহান্নামে যাওয়ার কামাই রুজি করতেছে। তো তাদের কারণে আরো বেশি ধ্বংস হয়েছে, কারণ যে লোকটা অপরাধ করছে সে টাকা দিয়ে বলল যে না আমি এভাবে থাকতে চাই। যে সিস্টেমটা আগে ছিল সেই সিস্টেমে যে পৃষ্ঠপোষক তারা টাকা দিয়ে বলল যে আমাদেরকে রক্ষা করো, এই নাও। তো এইভাবে টাকার কাছে সব অতীতের ব্যবস্থা, অতীতের সিস্টেম এবং অতীতে যে ব্যক্তিগুলা তারা প্রতিষ্ঠিত হয়ে আছে। এইভাবে কি সততার অভাবে টাকার কাছে পরিবর্তনটা যে সম্ভাবনা ছিল, আমাদের যে রক্তের মূল্য সেটা বিক্রি হয়ে গেছে। এখন আপনাকে যদি এর পরবর্তীতে নেতৃত্ব দিতে হয়, আপনার কি এরকম লোক আছে যে সৎ? আপনার কাছে কি এরকম লোক আছে যে যোগ্য এবং সৎ একসাথে? আপনি বলতেছেন হ্যাঁ ভাই সৎ, ডাইনে ভাই সবাই তো সৎ, কিন্তু আপনাকে তো কেউ কোনোদিন কোটি টাকা সাধেই নেই, আপনি কেমনে জানবেন আপনি সৎ কি অসৎ? আপনি কি এরকম লোক তৈরি করতে পারছেন যে যার সামনে কোটি টাকা দিলেও সে একটা বারের জন্য ওই টাকা ছোঁয় না? কয়জন তৈরি করতে পারছেন? আপনি কি 10 জনকে দিয়ে দেশ চালাবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আমার কাছে 1000 সৎ লোক আছে, কিন্তু তারা কি যোগ্য চালাইতে পারবে? একই সাথে যোগ্য এবং সৎ এই দুইটার কম্বিনেশনে লোক যদি তৈরি না করতে পারেন, আপনি খালি রক্তই দিবেন, কিন্তু আগে লোকই দেশ চালাবে। আপনাকে যোগ্য লোক তৈরি করতে হবে এবং তাদের মাঝে সততা আসতে হবে, তারপরেই পরিবর্তন আসবে। এই দেশ মানে কি আপনি আমি আমরাই যদি আগের মতন থাকি, দেশ কেমনে বদলাবে? বুঝে গেছে? তাহলে এর পরবর্তীতে যদি কখনো আপনি স্বপ্ন দেখেন এই দেশের ভালো পরিবর্তন, সবসময় কি করবেন, কি চান উদ্দেশ্যগুলো লিখবেন, আপনাকে নেতৃত্ব নিয়ে আসবেন এবং ওইরকম যোগ্য লোক তৈরি করতে হবে যে সৎ। শুধুমাত্র সততা কোনোদিন যোগ্য না। একটা স্কুলে চান্স পাওয়া মানে স্কুলে ফার্স্ট হওয়া না। সততা হচ্ছে চান্স পাওয়ার ধাপ। আপনি চাকরিতে ইন্টারভিউ দিবেন, সেইটার যোগ্যতা হচ্ছে সততা, কিন্তু চাকরি করতে পারবেন কি না পারবেন সেইটা হচ্ছে যোগ্যতা। যেদিন যোগ্যতার সততার কম্বিনেশনে আপনি জনবল তৈরি করতে পারবেন এবং তারা সঠিক জায়গায় পৌঁছে যাবে একটা বিপ্লবের মধ্যে দিয়ে, সেই দিনই বুঝবেন যে বিপ্লব সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সেই দিন আশায়, সেই স্বপ্নে হতাশ না হয়ে স্বপ্ন ধরে রাখি এবং কাজ করে যাই, লোক তৈরি করি। লোক যদি তৈরি না করতে পারেন, নিজে যদি না বদলাই, মানুষকে যদি না বদলাই এবং জুলুমের যে কারিগর সুদকেও যদি উচ্ছেদ না করতে পারি, আপনি মনে করবেন শুধু রক্তই দিবেন, এর মূল্য কোনোদিন পাবেন না। তো আপনার রক্তের মূল্য পান, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।